পান্ডুয়ার বাটিকা বৈচ গ্রাম পঞ্চায়েতে বিএলওদের ওপর অমানবিক চাপ। টেকনিক্যাল সমস্যার দৌলতে একজন মহিলা বিএলওর কান্নায় ভেঙে পড়ার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সুমিতা মুখোপাধ্যায়, যিনি ব্লকের দায়িত্বপ্রাপ্ত বিএলও। দিনের পর দিন প্রচন্ড চাপ, সার্ভার ডাউন, ডেডলাইনের চাপ সব মিলিয়ে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়লেন তিনি। 300-রও বেশি এন্ট্রি শেষ করার পরও হঠাৎই তাকে ব্লক অফিসে ডেকে পাঠানো হয় সকাল 11:30 থেকে বিকেল 4:30। না খেয়ে শারীরিকভাবে অসুস্থ অবস্থায় সার্ভার না চলার মধ্যেই ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়, এমন অভিযোগ পরিবার এবং সহকর্মীদের। দীর্ঘক্ষণ কাজের চাপ, সার্ভারের জটিলতা আর বারবার টানা হাতড়ার মধ্যে শেষমেশ বাড়িতে ফিরে হাউমাউ করে কেঁদে ওঠেন সুমিতা। সেই মুহূর্তেই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্বামী বিশ্বজিৎ ঘোষ সরাসরি অভিযোগ তুলেছেন, সার্ভার ডাউন অথচ দোষ চাপানো হচ্ছে বিরোধীর ঘাড়ে। সহকর্মী অনিমেষ হালদারের আরও অভিযোগ, এটা শুধু এক ব্লকের সমস্যা নয়, গোটা রাজ্য জুড়ে বিরোধীর ওপর অমানবিক চাপ তৈরি করা হচ্ছে। অন্যদিকে ব্লক প্রশাসন মুখ খুলতে নারাজ, কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য পুরো ভিন্ন। তাদের দাবি সুমিতা নাকি লো পারফর্মিং বিএলও এবং তাকে ব্লকে এনে অ্যাপ বুঝিয়ে দেওয়া হয়েছে, প্রয়োজনীয় সাহায্য করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, একজন মহিলা কর্মী অসুস্থ অবস্থায় ঘন্টার পর ঘন্টা বসে রাখা, এটাই কি সহায়তা? টেকনিক্যাল সমস্যা হলে তার দায় কেন নেবে বিএলওর? নির্বাচন কমিশনের চাপ কি মানবিকতার সীমা ছাড়িয়ে যাচ্ছে? এখন সোশ্যাল মিডিয়ায় একটাই দাবি, বিএলওদের মানবিক পরিবেশ দিন, সার্ভারের সমস্যা ঠিক করুন, নয়তো এই অমানবিক ব্যবস্থার বিরুদ্ধে আরও প্রতিবাদ উঠবে। ঘটনাটি ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে জোর চর্চা। একজন সাধারণ বিএলওর কান্না কি প্রশাসনের কান পর্যন্ত পৌঁছবে? সেই উত্তরই এখন সময় দেবে। ঘটনাটা বলি, গত পরশু আমাকে বিডিও অফিসে ডেকেছিল যে ইএফ গুলো নিয়ে চলে আসুন, এসে এখানে এন্ট্রি করতে হবে। ঠিক আছে। তো ইএফ গুলো নিয়ে আমরা যখন ওখানে পৌঁছালাম, তো আমার প্রথমেই একটা মানে খটকা লেগেছিল যে আমি তার আগের দিন রাত্রে দেখলাম যে আমার কিন্তু ডিস্ট্রিবিউশনের লেভেলটা কিন্তু হাই আছে। আমার নাম আসেনি সেখানে লেস দ্যান, যেটা বিডিও ম্যাডাম রিপোর্টটা পাঠিয়েছিলেন। তারপর আমি সকালে উঠে দেখি যে একটা রিপোর্ট পাঠিয়েছেন, সেখানে 41 বুথ, মানে আরও অন্যান্য ডেকেছে, 41 আমাকেও ডেকে পাঠিয়েছে। তো যথারীতি আমি আমার সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করি। সুপারভাইজার কিন্তু ফোন ধরেনি তখন, সেই মুহূর্তে। আমি AERO স্যারকে ফোন করি, দুবার ওনাকে ফোন করি, দিয়ে স্যারকে আমি এই কথাটা বলি যে স্যার, আমার এন্ট্রি তো আপাতত 294 থেকে 300-র মধ্যে হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি কেন এখন বিডিও অফিসে যাব? দ্বিতীয়ত, আমার তো এন্ট্রি অপারেটরের দরকার নেই, আর আমি তো সবে অ্যাডিশনাল বিএলওটা পেলাম। আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য আমি 5 দিন পরে অ্যাডিশনাল বিএলওকে পেয়েছি। গোটা কাজটা আমি একা করছিলাম, তাও আমি এতগুলো এন্ট্রি করেছি। তো তা সত্ত্বেও আমি যদি যাই, আমার তো সময় নষ্ট হবে। সেই সময়ে তো আমি অনেকটা কাজ করতে পারবো। দিন রাত সার্ভার ডাউন হচ্ছে, সারা দিন ধরে বসে থেকে কাজ করছি, ফিল্ডে যাচ্ছি, আবার বসে কাজ করছি। এইবার এত সার্ভার ডাউন হলে, এটা বিডিও ম্যাডামও জানেন যে সার্ভার কতবার ডাউন হচ্ছে। তা যাই হোক, ওখানে এবার কর্তব্য পালনে বা ডেকেছেন বলে অবশ্যই গেলাম, কারণ অমান্য করতে পারি না। তা AERO স্যার আমাকে বলে বোঝালেন যে আপনি আসুন, আপনার কোনো সমস্যা হবে না। আপনি আপনার যে অসুবিধাগুলো জানাচ্ছেন, সেগুলো আমাদের টেকনিশিয়ানরা এই করে দেবেন, তাই করে দেবেন, ইত্যাদি এসব বললেন। বলে আপনাকে আসতেই হবে। ঠিক আছে, গেলাম। যাওয়ার পর আমি গিয়ে ওখানে বললাম, যারা ছিলেন, একজনকে বললাম, আমি নাম জানি না, তিনি ট্রেনিং দিচ্ছিলেন তাদের। তখন সব মানে বিএলওরা গিয়ে কিন্তু পৌঁছায়নি। যাই হোক, আমি গিয়ে বললাম, দেখুন আমাকে কেন ডেকেছেন? আমি তো এন্ট্রি করতে পেরেছি, আমার তো কোনো টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন নেই। আমার কাজটা ডিলে হয়েছে এই কারণে, আমি অ্যাডিশনাল বিএলও পরে পেয়েছি আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য। একজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, সে ক্যান্সেল হলো, তারপর আবার একজনকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন, তবে সে জয়েন করলো। আমার বুথে ভোটার 1300-র ওপর। তো আমার কাজটা তো এখন ডিলে হচ্ছে ওই জন্য। তা এবার আবার রানিং হয়ে যাবে, আমি তো এন্ট্রি করতে পারছি না তা নয়। তো বললো, না আপনার এন্ট্রি কম আছে, ওই জন্য আপনাকে ডাকা হয়েছে, আপনি এখানে বসে সব করবেন। ঠিক আছে, এই রকম করে আমাকে জবাব দেওয়া হলো। তো আমি বসে এন্ট্রি করলাম ওখানে, সেই আমি আমার অ্যাডিশনাল বিএলও এন্ট্রি করছি। তো করতে করতে সেই একই প্রবলেম ঘুরছে, সার্ভার ডাউন। টেকনিশিয়ানদের বারবার দেখাচ্ছি, তারা বলছে সার্ভার ডাউন, কিছু করতে পারছে না। বারবার দেখছে আবার, কিন্তু আমার বিডিও অফিসের কোনো টেকনিশিয়ানের প্রয়োজন হয়নি এন্ট্রি করার জন্য। সেক্ষেত্রে আমার মনে হয়েছে আমি কেন এখানে বসে থাকবো, আমার তো ডিস্টার্ব হচ্ছে।
ডিকটেশন করছে আমার অ্যাডিশনাল বিএলও, তাতে আমি শুনতে অসুবিধা হচ্ছে, তাহলে সেখানে আমি কেন কাজটা করব? ঠিক আছে, স্যার এদিকে আসুন।